চতুর্দশপদী বা সনেটের স্রষ্টা কে? মাইকেল মধুসূদন দত্ত। সনেট কত লাইনের কবিতা? 14টি লাইনের কবিতা। সনেটের 14 লাইন কত ভাগে বিভক্ত ও কি কি? 2 ভাগে বিভক্ত, যথা অষ্টক এবং শতক। অষ্টক কয় প্রকার ও কি কি? 2 প্রকার, যথা প্রথম চতুষ্ক এবং দ্বিতীয় চতুষ্ক। শতক কয় প্রকার ও কি কি? প্রথম ত্রিপাদিকা, তৃতীয় ত্রিপাদিকা। চতুর্দশপদী কবিতাবলী কত সালে প্রকাশিত হয়? 1866 সালে। চতুর্দশপদী কবিতাবলীর কত সংখ্যক কবিতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। 86 সংখ্যক কবিতা। চতুর্দশপদী কবিতাবলী কোন ছন্দে লেখা হয়? অমিত্রাক্ষর ছন্দে রচিত। মধুসূদন কোন রীতিতে সনেট রচনা করেছেন? পেত্রাকীয় রীতিতে। সনেটে প্রকৃতি কী রূপ? গীতিধর্মিতা। মধুসূদনের চতুর্দশপদী কবিতা গ্রন্থ কার সম্পাদনায় প্রকাশ হয়? ঈশ্বরচন্দ্র বসুর সম্পাদনায়। বিদ্যার সাগর বলে কাকে অভিহিত করা হয়? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগরকে। চতুর্দশপদী কবিতাবলী রচনাকালে মধুসূদন কোথায় বসবাস করতেন? ফ্রান্সে। বিদ্যার সাগর তুমি, তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগরকে। করুণার সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ কী? সাগর বা সমুদ্র। করুণার সিন্ধু বলতে কি বোঝায়? অসীম করুণা বা দয়া রয়েছে যার। বিদ্যাসাগরকে কে করুণার সিন্ধু বলেছেন? মাইকেল মধুসূদন দত্ত। সেই জানে মনে, কে জানেন? মাইকেল মধুসূদন দত্ত জানেন। সেই জানে মনে, মধু কবি কি জানেন? বিদ্যাসাগর মহাশয় যে করুণার সিন্ধু তা মধুকবি জানেন। দীনের বন্ধু, দীন শব্দের অর্থ কী? দরিদ্র বা গরিব। দীনের বন্ধু কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগর। দিন যে দীনের বন্ধু, প্রথম দিন হলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। হেমাদ্রি, হেমকান্তি, হেমাদ্রি শব্দের অর্থ কী? স্বর্ণের ন্যায় আভাযুক্ত পর্বত। হেম বলতে কি বোঝানো হয়েছে? সোনাকে। হেমকান্তি বলতে কি বোঝানো হয়েছে? সোনার ন্যায় উজ্জ্বল দীপ্তি। হেমাদ্রির হেমকান্তি বলে কাকে বোঝানো হয়েছে? তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি সম্পন্ন বিদ্যাসাগর মহাশয়কে বোঝানো হয়েছে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে। মহাপর্বত শব্দের অর্থ কী? মহান বা মহৎ যে পর্বত। মহাপর্বতে বলতে কাকে বোঝানো হয়েছে? বিদ্যাসাগর মহাশয়কে। ভাগ্য বলে শব্দের অর্থ কী? ভাগ্য গুণ সম্পন্ন। ভাগ্য বলে কে বিদ্যাসাগরকে লাভ করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। সুবর্ণচরণে, সুবর্ণচরণ কার? বিদ্যাসাগর মহাশয়ের। গিরিশ শব্দের অর্থ কী? হিমালয়ে। গিরিশ বলে কাকে সম্বোধন করা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি বলা হয়েছে? যেজন বিদ্যাসাগরের চরণে আশ্রয় নিয়েছেন তিনি জানতে পেরেছেন যে বিদ্যাসাগর মহৎ। সুখ সদন শব্দের অর্থ কী? সুখী বা সুখদায়ক গৃহ। দানে বাড়ি, বাড়ি শব্দের সমার্থক শব্দ কী? জল। দানে বাড়ি, দানে শব্দের অর্থ কী? দান করা। দানে বাড়ি নদীরূপ বলতে কি বোঝানো হয়েছে? নদীর মুক্ত জলধারার ন্যায় দান করা। বিমলা কিঙ্করী, বিমলা শব্দের অর্থ কী? পরিশ্রুত বা পরিচ্ছন্ন। কিঙ্করী শব্দের অর্থ কী? দাসী বা পরিচারিকা।